হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আজকের ব্লগটা একদম আমি ঘুম থেকে ওঠার পর থেকেই শুরু করেছি। ঘুম থেকে উঠেই আজকে চলে গেছিলাম ছাদে একটু মর্নিং ওয়াক করতে। তো সূর্যি মামা কেবল একটু উঠছে উঠছে ভাব, আর চারপাশের পরিবেশটা সকালবেলায় এতটা শান্তশিষ্ট আর এত সুন্দর ঠান্ডা হাওয়া বয়ে যায়, মানে মন একেবারে শান্ত হয়ে যায়। তারপরে যাই হোক, ছাদের থেকে হাঁটাচলা করে আসার পরে এখন ঘরের সব ধরনের কাজকর্ম সেরে আমি তারপরে স্নান করে একবারে চলে এসেছি সকালের খাবার বানাতে। তো সকালে আজ কি বানাবো খুঁজে পাচ্ছিলাম না, তো দেখলাম ফ্রিজে কালকের একটু তরকারি ছিল, তাই ভাবলাম এখন আর অন্য কিছু রান্না করব না, একটু রুটি বানাই, তো কালকের আগের দিনে তরকারি দিয়ে খেলেই হয়ে যাবে। তো এই জন্যই সকালবেলায় আজকে বানাচ্ছি রুটি। আর আমি রুটি আগে খুব খেতামই না, কিন্তু বিয়ের পর থেকে এই রুটি খেতে খেতে এখন মনে হয় ভাতের থেকে রুটি খেতেই এখন বেশি ভালো লাগে। মানে ভাত যদি একবেলা হয় তো যথেষ্ট, আর রুটি যদি দুবেলাও হয় আমার এখন কোনো ব্যাপার নেই। আমার মা এখন শুধু তাই বলে যে তুই আগে রুটি খেতি না, আর এখন রুটি রুটি করিস। আগে আমার মা আমার জন্য যেদিন রুটি বানাতো সেদিনকে আমার জন্য আলাদা করে ভাত রান্না করতে হতো। মানুষের জীবন আস্তে আস্তে পরিবর্তন হয়। তো যাই হোক, রুটি বানানো হয়ে যাওয়ার পরে আমি আর আমার বর দুজনে মিলে খেতে বসে পড়েছি। আর সঙ্গে একটা ডিম ভাজি করে নিয়েছিলাম। আমার বর ডিম ভাজি খেতে খুব ভালোবাসে, তো ওর আবদারে একটা ডিম ভাজি করলাম। আর আমি কালকে যে ঝোলটা দিয়ে খাচ্ছি এটা হলো মাংসর ঝোল ছিল, তো ওর মধ্যে এক পিস মাংস নেই, তো তোমাদেরকে আর দেখাইনি যে আর কী দিয়ে খাচ্ছি, শুধু একটুখানি ঝোল ছিল। তো যাই হোক, দুজনে মিলে খাওয়া দাওয়া করছিলাম আর গল্প করছিলাম। সকালে রান্না করতে না করতেই দুপুরের রান্না আবার করতে চলে এসেছি। সব কিছু গুছিয়ে নিয়ে রান্না করতে আসলাম। এখন প্রায় 11:30 বাজে। আর কি কি রান্না করার জন্য গুছিয়েছি চলো তোমাদের দেখে। আজকে রান্না করব বেগুন দিয়ে, আলু দিয়ে, ক্যাপসিকাম দিয়ে একটা কিছু রান্না করব। আর এদিকে লাউ কেটে রেখেছি, আর এদিকে টমেটো, আর এদিকে একটু ডাল আগের থেকে ভিজিয়ে রেখেছি। আমাদের ঘরে আজকে মাছ নেই, তো ভাবছি এই ডিম দিয়েই এটার সঙ্গে কিছু একটা রান্না করব, কিছু করার নেই। আর এই তো এখন রান্নাবাড়ি বসাবো। আর এইদিকে আমার ভাত আগের থেকে বসিয়ে দিয়েছি, কারণ ভাত হতে একটু টাইম লাগে, সেই জন্য এটা আগেই বসালাম। তো যাই হোক, এখন রান্নাটা স্টার্ট করি। ডিমটা আগে ভেজে নেবো, তেল গরম হয়ে গেছে। মাছ যেদিন ঘরে মাছ না থাকে সেদিন যে কী রান্না করবো নিজেও বুঝতে পারি না। তো আজকে ঘরে মাছ নেই, যা আছে তাই দিয়ে আজকে রান্নাবাড়ি হবে। ডিমটা কেটে নিচ্ছি। আমাদের এই দুটো ডিমে সবার তো হবে না, সেই জন্য কেটে কেটে একটু ছোটো ছোটো করে দিচ্ছি, যাতে সবার মুখে এক একটু করে পড়ে। সেই জন্য ডিমগুলো কেটে পিস পিস করে নিয়েছি। ডিম ভেজে তুলে নিয়েছি, এখন কড়াইতে দিয়ে দেব আলু। এত পরিমাণে তেল ছিটাই যে রান্না করতে আসলে ভয় করে। এরপরে যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম এই ডালটাকে দুটো সিটি দিয়ে নিয়েছি। তারপরে যে লাউ, সবজি, টমেটোগুলো কেটে রেখেছিলাম সেগুলো ডালের মধ্যে দিয়ে দিয়েছি। আজকে আর বেশি ঝামেলা করব না, তো ভাবছি একবারেই রান্না করে ফেলবো। সিটি দেওয়া ডালের মধ্যে সব সবজি দিয়ে তারপরে একটু জল দিয়ে দিলাম, যে যাতে নিচে পুড়ে না যায়, কারণ জল একদম ছিল না। তো তারপরে এটাকে এক সিটি দিয়ে নিয়েছি। আর এটার জন্য ফোড়ন দেওয়ার জন্য একটু রসুন আর পেঁয়াজ কেটে নিয়েছিলাম, যে এই ডালটায় ফোড়ন দেওয়ার জন্য। আর এই তো এটা আমার এক সিটি দেওয়া হয়ে গেছে ডাল। তো তারপরে পেঁয়াজ রসুন দুটোকে ভালো করে ভাজি করে নিয়েছি। একবারে সিটি একবারে ফোড়ন দিয়ে ডাল রান্না করব, এতে রান্নার কোনো টেস্টের কোনো হয় না, ভালোই লাগে খেতে কম বেশি। তো যাই হোক, ডালটাকে আরেকটুখানি ঘুটে নিলাম। ঘুটে নেওয়ার পরে সবজি সব আস্তে আস্তেই থাকবে। তো তারপরে এই তো ডাল ফোড়ন দিয়ে দিলাম একবারে। এটা রান্না করতে খুব বেশি টাইম লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায় ডালটা রান্না করা। তো এই তো ফোড়ন দিয়ে ডাল নামিয়ে নিয়েছি। আর
আজকে রান্নাবাড়ি আমার প্রায় প্রায় না পুরোটাই হয়ে গেছে। এই তো ডাল আর এই যে শাকভাজিটাকে দেখছো, এটা হলো আগের দিনে ছিল। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা।